কথা হলো এই যে আমাদের ধর্মটাকে সহজ করে তুলতে হবে, না হলে কিন্তু এই আমরা ধর্মটাকে এতটা বেশি গোলামি করে ফেলছি, গোলা করে ফেলছি, এই মর্মার্থ বুঝে না নিজের জীবনে পালন করতেই পারি না। কিন্তু ঠাকুর একটা বাড়িতে বলছে যে ঠাকুর না একজন কুমারনাথ বোধহয় একটা বাড়ি আছে যে মর্ম না জেনে ধর্ম বাখানে এমন আছে যারা কাজ নাই সুখী কাজ নাই বাহিরের হোক তারা। বুঝছেন, এই মর্ম না জেনে যারা ধর্ম করতে যায় এরা বাইরে থাকা ভালো। সেই জন্য আমরা যারা ঠাকুরকে গ্রহণ করছি এই মর্মার্থ বুঝে কিন্তু ধর্ম করবো, তাই না? তাহলে আমরা সার্থকতা আসবো। তদ্রুপদী যে কাকা যে অসুস্থ হয়েছে, তাই না? তো অসুস্থতার ভিতর কিন্তু আসলে যে কারণটা হলো সেটা এই যে আমরা যখন বিধিকে পালন না করি তখন কিন্তু বিধি আসে। বিধাতার বিধিকে যখন না পালন করি তখন কিন্তু বিধি আসে। বিধাতা হয়েছে বিধি দিয়ে বিধাতা শব্দ উৎপত্তি, বুঝছেন না? তো এখন বিধি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যে বিধান দেওয়া আছে, তাই না, ঠাকুরের যে বিধান দেওয়া আছে, এই বিধানকে যখন আমরা ঠিক মতো পালন না করি তাহলে কিন্তু আমাদের বেঁধে আসে, তাই না? আমরা যখন অসুস্থ হই তারপর যদি আমাদের একটু আত্মচেতনা আসে যে কেন আসলে আমার ব্যতিটা হলো, কোন ভুলের জন্য, কোন ত্রুটির জন্য, কোন, তাই না, অসতর্কতার জন্য, এই ভুলটা যদি আমরা বুঝতে পারি আর পরে যদি সংশোধন হই তাহলে কিন্তু আস্তে আস্তে সেই থেকে আমরা রেহাই পেতে পারি, তাই না? তো সেই জন্য আমরা যখন বেদি আসে তখন কিন্তু তন্ন করে খোঁজা উচিত যে কোন ত্রুটির জন্য, কোন ভুলের জন্য আমার বেদিটা হয়েছে, তাই না, এই ভুলটা হয়েছে, এই সমস্যাটা পড়েছি, তাই না, সেটা আমার সংশোধন করতে হবে। এরকম সমস্যা আমি, এরকম বিপদে আমি কখনো যাব না বা অন্য কেউ যাওয়ার জন্য আমি চেষ্টা করব না, তাই না? তাহলেই কিন্তু আসলে এই এটা রক্ষা পাওয়া যাবে এবং পরবর্তীতে অন্যকেও রক্ষা পাওয়ানো যাবে, তাই না? আর না হলে শুধু যদি আমরা রোগ হয়েছে, ব্যাধি হয়েছে, ওষুধ খাওয়ালাম আর আফসোস করলাম ভগবান আমাকে এই রোগ দিল, তাই না, তাহলে শুধু আফসোস হয়ে যাবে, আমাদের কিন্তু সংশোধন হলো না। কিন্তু বুঝছো মা, সর্বোপরি আমরা যারা ঠাকুরকে গ্রহণ করেছি, তাই না, আমরা প্রতি মুহূর্তে কিন্তু একটা সংশোধন হওয়ার একটা সুযোগ আছে। কেন সুযোগ আছে? যে ঠাকুর যে গ্রন্থরা যে দিয়েছে, যে বিধানগুলো দিয়েছেন, এই বিধানে এমন একটা এত বিধান দিয়েছেন যে আমাদের জগৎ সংসার যত সমস্যা আছে সব সমস্যার বিধানগুলো দিয়েছে। ঠাকুর এটা মাইতে পারছে, সব সমস্যার সমাধান জানি সৃষ্ট প্রতিষ্ঠান। আমরা এই ঠাকুরকে গ্রহণ করার ফলে, ঠাকুরকে মানে দীক্ষা দেওয়ার ফলে আমাদের এই সার্থকতা হয়। কিন্তু আমরা যে সেই সমস্যায় পড়ি না কেন, যে বিপদে পড়ি না কেন, সেই সমস্যার সমাধানে কিন্তু আমাদের ঠাকুর দেওয়া আছে, তাই না দাদা? এই দাদা মন্দির করার সময় একটা ভুল কাজ করে হচ্ছে, ঠাকুর বাড়ির অনুমোদন নেয়নি, কিন্তু শেষ পর্যন্ত দাদা একটা বিধান দিয়ে গেছে, তাই না, শেষ পর্যন্ত উত্তর হয়ে গেছে না দাদা, কথা কিন্তু সেই জন্য ভুল করলেও কিন্তু সমাধানের কিন্তু একটা বিধান আছে না? এই ঠাকুরকে গ্রহণ করলে কিন্তু আসলে এই সুবিধাটা হয়, আত্মসংশোধন হয়। যে আত্মসংশোধন বা নিজের সংশোধন হওয়া যায় বা অন্যকে কিন্তু সংশোধন করার কথা বলতে পারি যে আসলে আমরা কিন্তু ঠাকুরের জায়গায় আমাদের মতো করে কাজটা করছি, এটা কাজটা করা ঠিক হয়নি, করা উচিত ছিল তাদের, তাই না? যে ঠাকুরের নিবেদন করছে তার কাছ থেকে শুনে করা উচিত ছিল, তাই না? তাহলে কিন্তু এই ভুলটা হতো না। আপনারা এই ভুলটা করবেন না, তাহলে কিন্তু আমার মধ্যে এরকম ভাবে আফসোস করতে হবে, পরবর্তীতে এরকম দৌড়দৌড়ি করতে হবে, তাই না, কষ্ট পেতে হবে, তাই না? কথা এরকম তো। সেই জন্য আমরা যারা ঠাকুরকে ধরেছি এটা একটু সৌভাগ্য যে আমাদের সংশোধনের একটা পথ পেয়েছি, তাই না? তো প্রতি মুহূর্তে কিন্তু আমরা আত্মসমালোচনা করতে পারি যে কেন হলো, কি জন্য হলো, কোন ভুলের জন্য হলো, তাই না? তাহলে কিন্তু যদি পথটা যদি পেয়ে যাই, আমি না জানি আরেকজন জানছে, না হলে দাদা জানছে, না হলে ঠাকুর বই পড়া যায়, অথবা একান্ত কেউ যদি না পারলে ঠাকুর বাড়ি চলে যাওয়া যায়, ঠাকুর বাড়ি যে আচার্যের কাছে নিবেদন করা যায় যে দাদা আমার এই সমস্যা করছি, দুর্বিপাকে হচ্ছে, রক্ষা পাওয়ার কি পথ আছে, তখন আচার্যের নির্দেশনা দিয়ে দেয়। ঠাকুর বলছে সব সমস্যার সমাধান জানে নিষ্ঠ প্রতিষ্ঠান, ঠাকুর বাড়ি গেলে সমস্যার সমাধান পাওয়া যায়, তাই না? এটা জন্ম ধরে আমাদের সৌভাগ্য, তাই না দাদা? যাই হোক, সবচেয়ে বড় সুবিধা হলো এই দাদা আমাদের বাগেরহাটে কি বলে রান্দা থেকে আমাদের বাগেরহাট একেবারে জন্মভূমিতে চলে আসছেন। আমাদের বাগেরহাট জেলা একটা সৌভাগ্য, আমাদের একটা শক্তি, একটা কি বলা যায়, আমাদের একটা পিলার, তাই না, আমাদের একটা প্রেরণা, আমাদের একটা সাহস, এরকম একটা কি বুদ্ধিমান লোক, তাই না, প্রফেসর লোক, ডাক্তার মানুষ, তাই না, বাগেরহাট জেলা সব সঙ্গে সম্পৃক্ত হয়েছে বা আমাদের এইভাবে আসার সুযোগ করে দিচ্ছে, তাই না? এটা কিন্তু আমাদের বাগেরহাট জেলা সৎসঙ্গ উত্তরণের জন্য এটা বিরাট একটা পাথেয়। আমরা চাই যে দাদা বাগেরহাট জেলা সৎসঙ্গের সঙ্গে সম্পৃক্ত হয়ে আমরা কি বলা যায় আমাদের বাগেরহাট জেলা সৎসঙ্গটাকে আরো ধরে করে তুলুক, তাই না? ঠাকুর বাড়ির ইচ্ছা আশ্রয় দেবে, ইচ্ছাটা বাস্তবায়িত করে তুলে, তাই না, এই জীবনটা ধন্য করে তুলুক, তাহলে কিন্তু বাগেরহাটবাসী কিন্তু ধন্য হবে, তাই না, জাগ্রত হয়ে উঠবে। এটাকে অবলম্বন করে সমস্ত কষ্ট, দুঃখ, ব্যথি, যন্ত্রণা, সমস্যা থেকে রেহাই করার সুযোগ পাবে, তাই না? আশ্রয় দেবী
নির্দেশে দুজনে বিনকিতে আসছে বাগেরহাটে, তাই না, আশীর্বাদ করে গেছে, কত সৌভাগ্য আমাদের, তাই না? এই সৌভাগ্যটা যদি বাস্তবায়িত করে তুলতে পারি তাহলে কিন্তু আমরা রক্ষা পেতে পারবো এই কাজের ভিতর থেকে। তার জন্য কিন্তু আমাদের নেমে পড়া, অমৃত যে কথা বলছি, এখন কিন্তু একমাত্র আমাদের একটা মাত্র লক্ষ্য যে কিভাবে মন্দির করা যায়। আর দাদা বলেছে, এমন ভাবে বলেছে যে মন্দিরটা হবে সিটি কর্পোরেশনের ভিতরে, মেন রাস্তার পাশে হতে হবে, যে দাদারা সহজে এসে এখানে অবস্থান করতে পারে, তাই না? পিরোজপুর যাবে, বরিশালে যাবে, পটুয়াখালী যাবে, তাই না, যাওয়ার পথেই যেন আসলে ঠাকুরকে দেখতে পারে। দেখুন ইন্ডিয়া যদি আপনারা যান দেখবেন যে একেবারে ছয়গড়িয়া, তাই না, একবার রাস্তার পাশে দেখুন বড় সাইনবোর্ড দেওয়া সৎসঙ্গ মন্দির, তাই না? দাদারা চাচ্ছে যে আসলে আমাদের পথের একটা রাস্তার পাশেই একটা মন্দির হোক, সবাই দেখে মন্দির নিজেই যাজন করবে যে আমি সৎসঙ্গ, তাই না? আমাদের বলতে হবে না, তাই না? ঠাকুর বলছি অল্পট্ট জায়গাও হোক না কেন, অন্তত রাস্তার পাশে যেন হয়, তার মেন গেট থেকে যারা চলাফেরা করবে বাসে ট্রেনে, তাই না, তবে যেন দেখার সঙ্গে সঙ্গে বুঝতে পারে সৎসঙ্গ মন্দির কি, সৎসঙ্গটা কি, তাই না? তখন আলোচনা সমালোচনা করে নিজের কি বলে প্রচার করতে পারবে, তাই না? দেখো ঠাকুর বাড়ির ইচ্ছাটা, আশীর্বাদটা আমাদের জীবনের জন্য বাস্তবিত করে তুলতে পারে, তার জন্য আমাদের সবার সচেষ্ট হওয়া উচিত, সবাই আশীর্বাদ করা উচিত পালন পেতে চলছে। মানে তাহলে যাই হোক, এই পরিবার সর্বাঙ্গে সন্তোষ মঙ্গল কামনা করে। একটা ছোট বাপি অসুস্থ হয়েছিল, তাই না, টাইফয়েড, তাই না? এই টাইফয়েডের মূল কারণ কিন্তু আমরা অনেকেই জানি, কিন্তু বিশেষ করে অসদাচার যাকে বলে, এই জলের যে সমস্যা, আপনাদের পরিবারটা এমন একটা জায়গায়, একটা নিচু জায়গায়, বুঝছেন? তো এখানে দেখুন যে থালা বাসন ধোয়ার পরেও অন্তত টিউবওয়েলের জল দিয়ে যেন থালা বাসনটা ধোয়া হয়, বুঝছেন না? টাইফয়েডের জানতো কিন্তু এইভাবে বেশি ছড়ায়। তাহলে ওই বাপিদের সুস্থতা যাতে বজায় থাকে তার জন্য যা যা করণীয় তাদের করবেন। আর বাকি তুমি একটু খেয়াল রাখবা, বাংলাদেশে কিন্তু আমাদের অনেক ডাক্তার আছে কিন্তু সৎসঙ্গী, বিশেষ করে পিন্টু দা, তাই না, এখন আমরা ঢাকা বিজেপির কোথায় যেন আছে, বুঝছেন? তবে এই সৎসঙ্গ গ্রুপের সঙ্গে যদি আপনি একটু যোগ থাকেন, তাহলে আমাদের বিভিন্ন সৎসঙ্গ অনুষ্ঠানগুলোয় যে আমাদের সার্ভিস দেওয়া হয় বা আপনাদের বিভিন্ন প্রোগ্রামে সম্পৃক্ত করা হয়, তাহলে এটা কিন্তু হয়ে ওঠার একটা বিরাট সুযোগ, তাই না? এটা এই গ্রুপটার সঙ্গে ডাক্তারের বড় ধরনের একটা ডাক্তার গ্রুপ আছে, বুঝছেন?